ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টোনাটুনিতে। সব মানুষের জীবনেই কিছু ইচ্ছা থাকে যা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে পূরণ করার। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি আমার স্বপ্ন পূরণ করেছে। পরিবার নিয়ে কাশ্মীর ঘোরার যে ইচ্ছা ছিল তা তিনি পূরণ করেছে। আপনাদের মধ্যে যাদের কাশ্মীর বেড়ানোর ইচ্ছা আছে তাদেরকে বলবো অবশ্যই কাশ্মীর বেড়াতে আসবেন। তবে কাশ্মীর বেড়াতে আসলে তিনটে জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইচ্ছে, সামর্থ্য এবং শারীরিক সক্ষমতা। এই তিনটে জিনিস যদি আপনার থাকে তাহলে এখনই প্রস্তুতি নিন এবং বছরের যে কোনো সময় কাশ্মীর বেরিয়ে যেতে পারেন। কাশ্মীর বেড়ানোর জন্য কোনো ঋতু বা সময়ের প্রয়োজন নেই। কাশ্মীর সব ঋতুতে সবসময় সুন্দর, তবে তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ এক এক সময় এক এক রকম। ভিউয়ার্স, আজকে আমরা কাশ্মীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। কিভাবে আমরা কাশ্মীর থেকে ঢাকায় গিয়ে পৌঁছালাম সেই গল্পই শেয়ার করব আজকে আপনাদের সাথে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. বিদায় নিচ্ছি সেন্টার পয়েন্ট হোটেল থেকে। সবাই খুবই ভালো ছিল। আচ্ছা ভাই, খোদাহাফেজ। বিদায় নিলাম সেন্টার পয়েন্ট হোটেল থেকে। আমরা এখন যাবো এয়ারপোর্টে। তবে ওনারা আমাকে খুব রিকোয়েস্ট করছে, ওনাদের 4 স্টার একটা হোটেল আছে সামনে, ওইটা একটু গিয়ে এক কাপ চা খাওয়ার জন্যে। তো এখন সময় স্বল্পতা, বুঝতে পারছি না যেতে পারবো কিনা। যদি সময় থাকে তাহলে গিয়ে ওনার হোটেলে এক কাপ চা খাবো। এখান থেকে বোর্ডিং করলাম মাত্র, আমরা লাগেজ দিয়ে দিলাম। এখন আমরা যাব সিকিউরিটি চেকিং। এই মুহূর্তে আমাদের এখন যাত্রা শ্রীনগর থেকে মুম্বাই। আমাদের রাত 8:30টায় ফ্লাইট, যেতে সময় লাগবে প্রায় 3.25 ঘন্টা। আর আগামীকালকে আমাদের মুম্বাই টু ঢাকা ফ্লাইট। যাই হোক, আমাদের মুম্বাই টু ঢাকার বোর্ডিং পাসও এখান থেকে হয়ে গেল। আমাদের আর মুম্বাই এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং পাস করার প্রয়োজন হবে না। আমরা সিকিউরিটি চেক করে লাউঞ্জের দিকে রওনা হয়ে যাব।
ভিউয়ার্স, মাত্র আমরা এসে পৌঁছালাম মুম্বাইতে। আমি এই প্রথম মুম্বাইতে আসলাম, যদিও মুম্বাই শহর ঘুরে দেখার কোনো সুযোগ পাবো না। আজকের রাতটাই আমরা থাকবো, আগামীকাল সকালে আমাদের ফ্লাইট। এই একটা রাতেই আমরা এই মুম্বাই থাকবো, তবে এয়ারপোর্টের বাইরে যাব না, এয়ারপোর্টেই আমরা রাতটা কাটিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি মুম্বাই এয়ারপোর্টটা কিরকম। ভিউয়ার্স, এটা হচ্ছে 13 নম্বর বেল্ট, কিন্তু আমাদের লাগেজ এখানে আসবে না, যেহেতু আমাদের শ্রীনগরেই বোর্ডিং হয়ে গেছে। মুম্বাই টু ঢাকার যে বোর্ডিং পাস সেটা আমরা পেয়ে গেছি। সো আমাদের লাগেজ একবার ঢাকা থেকেই আমরা পাবো। আমরা দেখি, চিন্তা করছি এয়ারপোর্টের বাইরে একটু যাব, বাইরে গিয়ে আমরা রাতের ডিনারটা করব, তারপরে আবার আমরা এয়ারপোর্টে ঢুকবো। ওই যে সামনে এক্সিট, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এখানে যে খাবারের রেস্টুরেন্টগুলো আছে, এগুলোতে যে ধরনের খাবার পাওয়া যায় এগুলো আসলে আমাদের পছন্দ হচ্ছে না। আমরা বাইরে গিয়েই কোনো একটা রেস্টুরেন্টে রাতের ডিনারটা করে নিব। ডিনারটা শেষ করে আমরা আবার এয়ারপোর্টে প্রবেশ করলাম। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদেরকে এক্সিট নেওয়ার সময় এখানকার গার্ড বলছিল আপনারা বের হবেন না, বের হলে হয়তো 6টার আগে আপনারা এয়ারপোর্টে প্রবেশ করতে পারবেন না। তারপরেও আমি বের হলাম, বের হয়ে আমাদের রাতে ডিনারটা সেরে ফেললাম এবং তারপরে আমরা যখন এন্ট্রি নিলাম আমাদেরকে আসলে কিছুই বললো না, যেহেতু এয়ারপোর্টে বোর্ডিং পাস 3 ঘন্টা আগে দেয়। তো এর আগে অনেক সময় অনেকে বলে এয়ারপোর্টে প্রবেশ করতে দিবে না, আসলে এটা ভুল ধারণা। আমাকে তো প্রবেশ করতে দিল। সকাল 6:36 কেবল এখানে ইমিগ্রেশন শেষ করলাম। এখন আগে চেকিং শেষ করলাম, তারপর ইমিগ্রেশন শেষ করলাম। তো এখন ভিতরে ঢুকলাম। শুভ সকাল ভিউয়ার্স, আমরা একটু আগে পুরি ভাজি খেলাম। পুরি ভাজি খেয়ে আমাদের পেট ভরেনি, এখন আমরা আবার কেএফসি অর্ডার করেছি। কেএফসি খাবো, এই পিছনে কেএফসি, ওদিকে আপনার পিৎজা হাটও আছে। তো এগুলো এই বোম্বে এয়ারপোর্টে পেয়ে গেলাম। আর আমার বাচ্চারাও কেএফসি পছন্দ করে, আমরা এখন খাবো। আর সবচেয়ে মজা আবার এখানে খুব সুন্দরভাবে বসে খাওয়ার যেমন ব্যবস্থা আছে, আবার এখানে এইভাবে সিটিং করা আছে। এখান থেকে আপনি বাইরে এয়ারপোর্টের দৃশ্য উপভোগ করতে করতেও খেতে পারেন। এখানে সুন্দর টেবিল, সস টস চারিদিকে আছে, টেবিল তৈরি করা। আর এখানে দেখছি একটা পর একটা প্লেন ল্যান্ড করছে, আর একটা প্লেন উড়ে যাচ্ছে। ওই যে আর একটা ইন্ডিগো প্লেন রেডি টু ফ্লাই। পরে আরেকটা সিরিয়ালে আছে, দেখা যাচ্ছে সেটাও যাচ্ছে। এটা এখন উড়বে, প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, রান্নাতে দৌড়ানো শুরু করলো, এখন কিছুক্ষণের মধ্যে এটা উড়ে যাবে। ভিউয়ার্স, আমরাও কিছুক্ষণের মধ্যে উড়ে যাব। এরই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। On top of the world. Dangerous times, don't fly too high.